আমরা বসলাম সন্ধ্যেবেলা কফি নিয়ে। এই হচ্ছে আমার আর মায়ের ব্ল্যাক কফি, আর নিতুর হচ্ছে এটা, এই যেটা কাপটা বেরিয়েছিল কফি মাগ, এটা ধুয়ে মুছে নেওয়া হয়েছে। দেখি দি একবার। পাইরেটস। হ্যাঁ, ভালো করে ধুয়েছি মা। তো এই নিয়ে বসেছি আমরা, তার সাথে একটু কয়েকটা পাটিসাপটা ছিল তাই নিয়ে বসেছি, আর অল্প একটু গাজর হালুয়া ছিল সেইটুকুনি, আর বিস্কিট রয়েছে, একটু বিস্কিটও যদি ইচ্ছে হয় একটু খাওয়া যাবে, এখানে রয়েছে। সো চলুন সন্ধ্যের স্বাদ যেটা সেটা মেটানো যাক, তারপরে দেখা যাবে রাত্রিরে কি হচ্ছে, বাদ বাকি যা যা হবে কি বৃত্তান্ত শেয়ার করবো ডেফিনেটলি আপনাদের সাথে। আপাতত গরম গরম কফিটা একটু টেস্ট করে নেওয়া যাক। এই হলো আমাদের ডাইনিং হলের টিভি ক্যাবিনেট অ্যাজ অফ নাও, সুন্দরভাবে সাজানো উইথ যা যা আমরা শো পিসেস বের করেছিলাম আমাদের আগে থাকা যা যা ছিল সেগুলো দিয়েই। একটু ক্লোজার লুকটা দিই, এইখানটায় এক রকম সাজানো হয়েছে, সামনে এগুলো সেদিনকে হ্যান্ডক্রাফটেড সোপটা নেওয়া হয়েছিল সেটাও রাখা, আর একটু ছিমছামভাবে সাজানো ওর্লিটা এখানে রাখা। আপাতত এখানে কয়েকটা চকলেটস আছে, আর একটু ভরে দেওয়া যাবে। আর এই হচ্ছে কয়েকটা, আর ওর এদিকে আইডি কার্ড, বাদ বাকি ঠিক এরকম লাগছে লুকটা। আর দুটো যে ফুলদানি ছিল ক্রিস্টালের, একটা ডান দিকে রাখা হয়েছে আর একটা বাঁ দিকে রাখা হয়েছে, তো দুদিকটাতে ফুল দিয়েও কোনো সময় সাজানো গেলে বেশ ভালোই জমবে ব্যাপারটা। সো চলুন বাকি একটু এই একটা কাবার্ডের সাইডটা গুছিয়ে ফেলা যাক, এখান থেকে কি কি আছে কি বৃত্তান্ত এগুলোকে একটু ক্লিয়ার করে নিই ভালো করে তাড়াতাড়ি। এই হলো আমাদের চাদর আর বালিশের কভার যা আছে, কুশন কভার সব কিছু এই ওপরের তাকটাতে, মানে এখানেই ছিল, এটাকে গুছিয়ে রাখা হলে যাতে ইজিলি বের করা যায়। আর এখানে যত আমাদের পর্দা রয়েছে, একটাও ভাববেন না যে মিশো থেকে এগুলো একটাও ভাববেন না যে মিশো থেকে নেওয়া, মানে বলছি যে এটা সব কটাই পুরনো বলতে গেলে প্রপারলি মেনটেন রয়েছে, বাট আগে নেওয়া হয়েছে বাবার থাকাকালীন স্কিপার ফার্নিশিংস থেকেই কেনা হয়েছিল। সেই সব পর্দাগুলো এখানে রয়েছে রাখা, এইখানে এগুলো সব কটাই রয়েছে, এক এক করে সব কটাই গুছিয়ে রাখা আছে, তো ওগুলোই আবার ফোল্ড করে রাখলাম। আর তার মধ্যে থেকে কয়েকটা বার করলাম, মানে এখানে বার করলাম দুটো, একটা আমাদের ডাইনিং হলে আর একটা রুমে, দুটো জায়গা এখন চেঞ্জ হবে। আর পেছনের যে রুমটা সেখানে আপাতত রয়েছে ঠিকঠাক, ওটা কয়েকদিন পরে আবার চেঞ্জ করা হবে। এই দুটো রুমে চেঞ্জ করে দেবো, কারণ যেহেতু ঘোরাঘুরি হয়েছে একটু লুকটা ডিফারেন্ট লাগবে, আর যখন আছে ঘুরিয়ে ফিরিয়ে টাঙালেই ভালো লাগে। তো চলুন এই একটা কাজ হয়ে গেল, ওই দিকটা করা যাক, তারপরে আবার আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর একটু চেঞ্জেস হয়েছে তো তাতে বেশ মনটা ভালোই লাগছে, একটু ঘোরানো ফেরানো হলে বেশ আলাদা রকম লাগে, নিজের ঘরটাকেও নতুন নতুন লাগে। ফেলে দেবো, এখানে অলরেডি নীল কার্পেটটা তো পাতা হয়ে গেছে সেই দুপুর থেকে, আর এই কটা জাস্ট মানে এক্সট্রা ছিল, সেরকম জিপ বাগেরাও ছিঁড়ে গেছে, তো এটাকে বাতিলের জন্য আমরা আপাতত এখানটায় রাখি। তো এই হচ্ছে পর্দাগুলো, আপনাদেরকে আগে দেখিয়ে নি। না না নোংরা হয়ে গেছে, ম্যাচ করছে না, চাদর তুলবো তো। যাই হোক, এই হচ্ছে পর্দা, একদম সুন্দর সাদা ব্রাইট একদম পর্দাগুলো, তো 4টে সেট। এইটা আমি নিজে কিনেছিলাম, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তখন অফার চলছিল। এটা ডেফিনেটলি সিপার ফার্নিশিংয়ের নয়, মানে কোয়ালিটি ডেফিনেটলি ডিফার করে, যেরকম প্রাইস তেমন ব্যাপার, বাট আমার ক্ষমতায় আমি যেটুকুনি নিতে পেরেছি সেটা হচ্ছে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। লাস্ট ইয়ার প্রবাবলি পয়লা বৈশাখের সময় নেওয়া হয়েছিল, তো সেটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে কেচে মেনটেন করে রাখা হয়েছে, কারণ সাদা মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। তো এটা আমরা এখন পাততে চলেছি, মানে টাঙাতে চলেছি, এইগুলোকে আমরা খুলে দেবো, যা পিঙ্কটা আছে এটাও ভালো, এটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। এই পর্দাগুলো বেশ ভালো, আর যেহেতু এগুলো একটু মোটা, মানে শীতকালের জন্য এগুলো বেশ ভালো। তো ঘুরি ফিরি টাঙানোটা, আর এদিকে আমার হনুমান চলে এসছে, লেজটা নেই তো আপনার, খালি এখনই এগুলো রাখতে হবে। হ্যাঁ এখনই, মায়ের অর্ডার আছে হাইকোর্টের। আমি কাল সকালে না না এক্ষুনি করবো আমি।
তুই খালি তুই ভিডিওটা তোল, আমি একটু উঠছি, ধর। তুই উঠলে হবে না ওরকম। আরো পুরো ডিনার হয়ে গেছে, যাও ব্যাগটা একবার চেক করে নাও তো সুন্দর করে। ওই পিঙ্কি পঙ্কি ওই ফ্যানটা নেবা। ওই পঙ্কি এইটুকুনিতেই হয়ে যাবে, ছিল তাই। এদিকে তাকটাও সব ঠিক হয়ে গেছে গোছানো। এদিকে আছে হচ্ছে ড্রেসেস, যেটা ওয়ান পিস ড্রেস সেগুলো, আর এখানে কিছু ফর্মালস আছে, আর এদিকে কিছু টুকটাক ট্রেডিশনাল আছে যেটা ফর্মাল ওয়ারে পরা যেতে পারে, মানে স্যুটস বাগেরা সেগুলোই রয়েছে। এদিকটাও হয়ে গেল, ঠিকঠাকই ছিল, একটু খালি সেট করে নেওয়া। তো যাই হোক, চলুন। দরজাটা একটু ভেজিয়ে দে তো বাবু। দিচ্ছি, আসছি, দাঁড়া, আস সুরসুরি যাচ্ছি। হ্যাঁ, একটু সুরসুরি দিলে ঘুমিয়ে পড়বে। এটা কি বানাচ্ছ? পাও ভাজা, সকালবেলার জন্য পাও ভাজা। ওরা স্কুলে নিয়ে যাবে না অত সকালে, এই 6:15 বেরিয়ে যাবে। তুই উঠে শুধু একটু ওকে বলবি দাঁড়াতে, ঠিক আছে? একটু লেটেই ওকে ওঠাবো, কেন সোমবারটা 6:19 আসে। বেকার বেকার আগে ভাগে, আর পিটির জামা প্যান্ট তো অসুবিধা হবে না। এখানে সবজিগুলো অলরেডি বয়েলড হয়ে স্ম্যাশ হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম আসছে আসছে, পেঁয়াজ চলে গেছে, গেল রসুন কুচি, তার মধ্যে যাবে হচ্ছে এবার ভেজিটেবলগুলো এক এক করে, তার সাথে পাওভাজি মশলা, তাই তো? এভারেস্টেরটা দাও তো। এটা ফ্রিজে দিয়ে যাবে। চলুন, কাজ শেষ। রসুন এখানে ছাড়ানো রাখা আছে, দিয়ে দিচ্ছি। এখানে পাওভাজির ব্রেড চলে এসছে, নিকু নিয়ে চলে এসছে অলরেডি। আর বাদ বাকি আমাদের এইখানের পর্দাটা খালি চেঞ্জ করতে হবে, সেটা ডিনারের পরে করে দিচ্ছি। খাওয়া দাওয়া তো সেরে হয়ে নিলাম, এবার আমরা শুতে আসছি। তবে আরুকে আগে ঘুম পাড়াতে হবে, কারণ কালকে মানডে, আবার সপ্তাহের শুরু হয়ে যাচ্ছে। আর আরুগুলোর স্কুলও আছে, যেটা স্বাভাবিকভাবে ভোরবেলা 6:15 সময় গাড়ি আসে। তো ওই জন্য ওকে অনেক আগে রেডি হতে হয়, অলমোস্ট মা 5:30টার মধ্যে উঠে যায়, দিয়ে সব প্রিপারেশনসগুলো স্টার্ট করে। আর ওকেও আরও 10-15 মিনিট বাদেই ডেকে দেয়, দিয়ে সকালে চান, তারপরে খাওয়া, যা বেসিক জিনিসপত্রগুলো রেডি হওয়ার জন্য লাগে, দেন ডেফিনেটলি ইউনিফর্ম পরে তারপরে গিয়ে দাঁড়ায় হচ্ছে গেটের সামনে, তখন গাড়ি আসে আর একদম চলে যায় স্কুলে। আবার সারাদিনটা সেই ফেরে আবার 12:30 ছুটি, 1টা নাগাদ ঢোকে।
তো সেইভাবেই সপ্তাহের শুরু, সবারই একটা স্পেসিফিক রুটিন হয়ে দাঁড়াবে কালকে থেকে সেই শুক্রবার অবধি। তবে চলুন ফাইনালি ছোটোটাকে ঘুম পাড়ানো যাক, কারণ যত লেট করবে ঘুমানোর জন্য ততই কষ্ট হবে ওর সকালবেলা ওঠার। তো এখানে ওর অলরেডি বিছানা তৈরি হয়ে গেছে, দুদিকে দুটো পাশ বালিশ, কম্বল সব অলরেডি হিয়ার। খালি ওকে এবার সুড়সুড়ি দিতে হবে একটু আর ঘুম পাড়াতে হবে। বাস বাকি যা আমাদের ঘরের সাজগোজ যা করার ছিল চেঞ্জেস, সেগুলো আপাতত সব ডান। একটু অন্যরকম লাগছে, একটু ফ্রেশ লাগছে ব্যাপারটা। তো এটাতেই আলাদা একটা না পজিটিভ এনার্জি খুব কাজ করে। আর কালার ভেরিয়েন্সটাও খুব ইম্পর্টেন্ট, তো চুজ করার সময়ও দেখবেন। হয়ে গেছে, দেখো অনেক যে বাটার দিয়েছি তাই অল্প দিলাম। ঠিক আছে, ভাইকে দিয়ে দেবো সকালটা। ঠিক আছে, বেশ দারুণ। মায়ের পাওভাজি বানানো এখানে হয়ে গেছে, আর ওর জন্য ব্রেকফাস্ট যেটা স্কুলে নিয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের ডিনার। পোলাও ছিল, সেটাই গরম করা হয়েছে, হালকাই যা চলছিল। আমরা 3 জন বসবো ডিনারে। চলুন ডিনারটা সেরে নেওয়া যাক। এখন বাজে 11:45, একটু লেট হলো কারণ সব কাজটা তো তেমনও খিদে পাইনি সন্ধেবেলা, যেহেতু আমরা টুকটাক খেয়েছিলাম। যাই হোক, সুন্দর খিলা খিলা একদম পোলাও। তোরা নিয়ে পেঁয়াজ নিবি? নিতু পেঁয়াজ নিবি? সো লেটস ইট। নিতু পাবে নিবি পেঁয়াজ? না, ঝোল দিয়ে দাও, ব্যাস খেয়ে নিই। টিং ট্যাং টিং। চলুন আমরা তাড়াতাড়ি ডিনারটাকে সেরে ফেলি, তারপরে ডাইনিং রুমের এখানে যে কার্টেনটা চেঞ্জ করা আছে ওই পর্দাটাকে চেঞ্জ করতে হবে, সেটা করে ফেলবো। আর এই দিকটাতে ঘড়িটা এসে গেছে, এইটা চেঞ্জেস হয়েছে এখানটাতে, তাহলে ভালো আমরা ইজিলি মা ঘড়িটা মানে টাইমটা দেখতে পেরে যাবে, কাছে চলে এসছে। তো ওই একটা চেঞ্জেস হয়েছে ফাইনালি। তো কাল আবার আজকের যে ভিডিওটা আছে সেটাকেও এডিট করতে একটু বসতে হবে, কারণ কালকে অফিস আছে, তো কালকে তো টাইম পাওয়া যাবে না, কালকে আপলোড করতে হবে সোমবারে। তো সেটাকে একটু এডিট করে তারপরে ফাইনালি যাব শুতে। চলুন আমরা ডিনারটা করে ফেলি। ফাইনালি এইদিকে আমাদের ড্রয়িং রুমের পর্দাগুলো চেঞ্জ হয়ে গেল। এই সাদাগুলো নেওয়া হয়েছিল অ্যামাজন থেকে, বেশ ভালো। এই সেটটা মানে এক একটা পিস আপনার নিয়েছিল 750, না অ্যামাজন। ওইটার প্রিন্টটা ভাল লেগেছিলো, সব থেকে ভাল লেগেছিলো যে টাসেলসগুলো যেটাই সাইডে রয়েছে, এটাই সব থেকে নজর কাড়া। আর গ্রিন ব্যাকগ্রাউন্ডের সাথে এই কম্বিনেশনটা খুবই ব্রাইট, খুবই ভালো লাগে। তো এই হয়েছে চেঞ্জ আমাদের আজকে। ডান ডানা ডান ডান। হ্যাঁ, তো নিথুর বিছানা নজর কাড়া। তোর আর ভারী বাংলা বললাম না তোর জন্য। যাই হোক, সো ডান। আর এই দিকটা তো সত্যিই ভালো লাগছে, দারুণ দারুণ লাগছে ব্যাপারটা। চলুন যাওয়া যাক, নিচু একটা কি র্যাপ শোনাবে আমাদেরকে, শোনা। मैं करूंगी हर तू करेगी हर एक बार नहीं मैं बोलूं बार बार मैंने काम दिखाया ভগবান কি এটা, কি এটা, বাবারে বাবা। আমি নিচু শোনা তো লাস্টে ওই রিলের, ভগবান। যাই হোক, আজকে দিনটা ভালোই কাটলো। আপাতত এক্ষুনি শেষ করছি না, কয়েকটা এডিট আছে সেগুলো করে নেবো। আর রসগোল্লা দিয়ে এসছি মাকে, মা রসগোল্লা গরম করে দিচ্ছে, সেটাও আমরা খাবো, তারপরে দিনটা শেষ করব। তবে শেষ করার আগে, তবে যাওয়ার আগে, যেটা আমরা মিরাক্কেলে শুনতাম তাই না নিতু, তবে যাওয়ার আগে তো ব্যাপারটা আমরা বলবো। যাই হোক না কেন, সো এনিহাউ একটু কিছুক্ষণ বসি, একটু রিল্যাক্স করি, তারপরে শেষের কবিতা, শেষের ব্যাপার নিশ্চয়ই হবে, কনক্লুশনটা নিশ্চয়ই হবে। সো একটু জিরিয়ে নেওয়া যাক। চাল নিয়ে কুকারে দেওয়া, তাও বলবে কি করলি, কে বলবে, কে বলবে,
পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ মা, পরিষ্কার একদম। গরম এটা। আহা হা, গরম রসগোল্লা, উফ, তাও আবার গুড়ের রসগোল্লা, উফ, গন্ধটা যা বেরোচ্ছে আর কি বলবো। এ স্বাদ, এ স্বাদের ভাগ হবে। এই আসছে আসছে, পাবলিক আসছে। আহা হা হা, গরম গরম নরম নরম গুড়ের রসগোল্লা। 4টে আমার, 4টে তোর কি রে? আমি 3টে খেতে নিই বলে। না সত্যি অনেক কিছু করো মা। সেটা বড় কথা না। সবাই কাজ করে। দারুণ লাগছে এই সময় লোকজনকে এলে। এটা এরকম একটা ননদ জন্মদিনের আগে থেকে আমি দিস না। বললাম না পর্দাটা পাল্টা। কবে বললি তুই? শেষ পাতে বলেনি মিষ্টি ছাড়া যেন খাবারটা একদম কমপ্লিট হয় না, আর তেমনটাই করবো আর কি। রসগোল্লা এসছে, সেই রসগোল্লাটাই আমরা খাবো। এক মিনিট, হাত দে। কি তেমন গরম নেই। রাত্রির বাজে এখন 11:30। আমি একটু আমরা মিষ্টি খেলাম, খেয়ে আজকে দিনটা এখানে অবধি শেষ করছি। রবিবারটা বেশ ভালো গেল, অনেকটা মানে ইউটিলাইজড হলো আজকের দিনটাকে। আর সবাই খুব এনথুসিয়াজম নিয়ে, খুব এনার্জি নিয়ে, সবার তরফ থেকে কন্ট্রিবিউশন আজকে পাওয়া গেছে। ঘরটা যেটা পুরো আজকের হয়তো ব্লগ ডে, সেটা আলাদা করে কন্টেন্ট নয়, শুধুমাত্র আপনাদের সামনে পিকচারিস্টিকভাবে তুলে ধরার জন্য নয়, দরকার ছিল ঘরের যে একটু থাকতে থাকতে অদল বদল ফার্নিচার ফিক্সচার্সে নিজের, যেরকমটা আমি বলে থাকি আগেও, যে আমাদের বেশ ভালো লাগে, আমরা নিজেরা মিলে করতে ভালোবাসি। আর একটু অদল বদল হলে নিজের মাইন্ডসেটটা একটু ভালো লাগে, যে মানে একটু ঘরটা কি নিজের ওই রোজকার যে চার দেওয়ালটাকে দেখছি সেটাকেও একটু নতুনভাবে লাগে, একটু অন্যরকম লাগে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে যে কোনো একটা কাজ কমপ্লিট করা, সেটা টিম ওয়ার্ক, যেটা বাড়ির থেকেই শেখানো হয়। এটা আলাদা করে কেউ স্কুলে বা কলেজে গিয়ে শেখে, সেটা ডেফিনেটলি ওখানে হয়তো ইউটিলাইজ হয় যে তুমি কতটা শিখেছো, বাট মেন টিম বিল্ডিংটা কিন্তু বাড়ির থেকেই শেখানো হয়। যে তুমি টিমে ওয়ার্ক কিভাবে করতে পারবে, তুমি কতটা অ্যাডজাস্ট করে কাউকে স্পেস দেবে, কিভাবে রেসপন্সিবিলিটিটা নেবে, কিভাবে প্যারালাল, মানে যদি দুজনে কোনো একটা টাস্ক করছো তাহলে কিভাবে করবে, ব্যালেন্স কিভাবে রাখবে। তো এই সব জিনিসপত্রগুলো আমার মনে হয়, মাই পার্সোনাল বিলিভ, যে এটা হয়তো বাড়ির থেকেই শেখানো হয়, সেখানেই শেখা হয়। সো যাই হোক, আজকের দিনটা ভালো কাটলো আমাদের। আশা করছি আপনাদের সবারও ভালো কেটেছে রবিবারটা। কাল আবার সোমবার, আবার একটা সপ্তাহ, সেটাকে উতরাতে হবে, কাজকর্মে সবাইকে ফিরতে হবে, সবার কাজকর্ম ফিরে যা রেসপন্সিবিলিটি সেগুলোকেও পালন করতে হবে। তার সাথে সাথে ডেফিনেটলি আবার একটা শনি রবিবার, আবার একটা ছুটির দিনের অপেক্ষায় সবাই রইল। তার মাঝে ডেফিনেটলি 23শে জানুয়ারি রয়েছে, সবার ছুটি আছে কিনা জানি না, স্কুল কলেজ ছুটি থাকে, বাট থাকতেও যে দিনগুলো, যেই দিনটার বিশেষত্ব, যে ইম্পর্টেন্স, সেটাকে সেলিব্রেট করার জন্যই সেটা দেওয়া। যাই হোক, আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এখনও যদি আপনারা শুধুমাত্র দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তো একটু সাবস্ক্রাইব করেই দিন, তেমন তো কিছু খরচাপাতি হবে না, আর নির্মলা সীতারামন ট্যাক্সও কাটবে না তার উপরে। আপাতত তো সাবস্ক্রিপশন করার ওপরে ট্যাক্স লাগাইনি। যাই হোক, জোকস আ পার্ট, তো একটু সাবস্ক্রাইব করে দিলে ভালোই হয়, আপনাদের কাছেও নোটিফিকেশানসগুলো পৌঁছে যায়, সেটাই হচ্ছে মেন। আর আমরা যতটুকুনি দেখাচ্ছি শুধুমাত্র ঘর পরিষ্কারটাই নয়, তার মধ্যে থেকেও যে অনেক কিছু শেখার আছে সবার জীবন থেকেই, ওইটুকুনি শেয়ার করার জন্যই আর কি ব্লগটা স্টার্ট। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলে মিলে একসঙ্গে খুবই হাসি খুশিভাবে সুখে শান্তিতে জীবন কাটান, যেটা আজকের দিনে একটা বড় লাক্সারি হয়ে দাঁড়িয়েছে। সো দেখা হচ্ছে আবার নেক্সট দিন একটা ফ্রেশ দিন নিয়ে।
আজকে রবিবারটাকে এখানে শেষ করছি, কনক্লুড করছি উইথ সাম মিষ্টি কথা। অ্যান্ড টেক কেয়ার, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে সূর্য উদয়ের সাথে। গুড নাইট।